আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ইসির ভেতরে আপেল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি। জানাবো জোটের ভোটের রাজনীতির হিসাব, পাল্টে গেল জামাতে নির্বাচনী ঐক্যে নেই ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিগত নিষিদ্ধ করেনি আইনজীবীকে ইসি। মাসুদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইসির ভেতরে আপেল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। আগারগাঁও নির্বাচন ভবনে আজ সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়। আর নির্বাচন ভবনের বাইরে 3 ইস্যুতে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি চলছে। গত 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি বাছাইয়ে 723 জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন 1842 জন। এরপর বাছাইয়ে বাদ পড়া 723 জনের মধ্যে 5 থেকে 9 জানুয়ারি 645 জন আপিল করেছেন। 10 থেকে 17 জানুয়ারি টানা 8 দিন আপিলে প্রায় 400 জন প্রার্থী ফিরে পেয়েছেন। আজ সকালে আগারগাঁও নির্বাচন ভবনের মিলনায়তনে 61 থেকে 645 ও আপেক্ষমান আপিলের শুনানি হবে। ইসির সামনে ছাত্রদলের কর্মসূচি, পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাত, দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ 3 অভিযোগে ইসির সামনে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি চলছে। জোটের ভোটের রাজনীতির হিসাব, পাল্টে গেল জামাতে নির্বাচনী ঐক্যে নেই ইসলামী আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে হঠাৎই নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে এসে যুক্ত না থাকার সিদ্ধান্ত নেওয়ায় ভোটের সমীকরণ থেকে অনেকটাই বদলে। অর্থাৎ এবারের জাতীয় সংসদ নির্বাচনী ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে বৃহত্তর ঐক্য বা এক বাক্সনীতি কার্যকরের সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। শুধু তাই নয়, এই নির্বাচনী ঐক্যে থাকা বাকি 10টি দলকে এখন নতুনভাবে ছক কষতে হচ্ছে। দীর্ঘ আলোচনা ও দর কষাকষির পরও জামাত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে শেষ পর্যন্ত যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং 268টি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে তারা রাজনীতির ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে ইসলামপন্থীদের ঐক্যে চির ধরল কেন? যদিও ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত রাজনীতির মাঠে কাকে লাভবান করবে তা নির্ভর করছে নির্বাচনের প্রচার ও জনমতের ওপর। তবে বিশ্লেষকরা মনে করছেন এটা স্পষ্ট যে ইসলামপন্থীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ঐক্যের যে সোনালী সুযোগ এসেছিল তা আপাতত হাতছাড়া হয়ে গেল। ইসলামী আন্দোলন জোটে না থাকার সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে বিএনপি। যদিও 10 দলীয় নির্বাচনী ঐক্যে থাকা দলগুলোর শীর্ষ নেতারা বলছেন চরমোনাই পীরের দল তাদের জোটে না থাকা ভোটের সমীকরণে খুব একটা প্রভাব ফেলবে না, আর রাজনীতিতে শেষ বলে কথা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 11 দলীয় জোটে না থাকা সিদ্ধান্তটি দেশের নির্বাচনী রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত। দলটি এমন সিদ্ধান্ত মূলত আদর্শিক এবং কৌশলগত, উভয় দিক থেকেই ব্যাখ্যা করা যায়। তবে বৃহত্তর প্রেক্ষাপটে এটি বাংলাদেশের ইসলামিক পলিটিক্যাল ব্লক বা ইসলামপন্থী রাজনৈতিক শিবিরের ঐক্যে একটি বড় ফাটল হিসেবে দৃশ্যমান। এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ইসলামী আন্দোলনের নেতারা মনে করছেন যে তারা এখন আর কোনো জোট দল নয়। বিগত কয়েকটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে তারা যে পরিমাণ ভোট পেয়েছে তাতে তারা নিজেদের একটি তৃতীয় শক্তি বা কিং মেকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। জামাতের অধীনে 11 দলীয় জোটে যুক্ত হওয়া মানে হলো তাদের স্বকীয়তা ও প্রতীক কিছুটা হলেও ম্লান হয়ে যাওয়া। তারা হয়তো মনে করছে 268টি আসনে এককভাবে লড়তে তারা তাদের সাংগঠনিক শক্তি যে প্রদর্শনী করতে পারবে তা জুড়ে থেকে সম্ভব হতো না। ভোটের মাঠে ইসলামপন্থীদের মধ্যে বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি হবে বলে মনে করেন অধ্যাপক শামসুল আলম। তিনি বলেন, ধারণা করা হয় যে দেশে 15 থেকে 20% ভোট সরাসরি ডানপন্থী বা ধর্মীয় দলগুলোর অনুকূলে থাকে। এখন যদি জামাত জোট এবং ইসলামী আন্দোলন আলাদাভাবে লড়ে তবে এই ভোটগুলো ভাগ হয়ে যাবে। এতে করে তাদের এককভাবে আসন জেতার সম্ভাবনা নাটকীয়ভাবে কমে গেল। এই বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি হবে তাতে সন্দেহ নেই। পাশাপাশি তাৎক্ষণিক নির্বাচনী ফলাফলে এই অনৈক্য ইসলামপন্থী রাজনীতির জন্য একটি বড়
বড় ধাক্কা হতে পারে। কয়েকদিন ধরে রাজনীতির মাঠে আলোচনা শেষে জামাত ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য সর্বশেষ এই জোটে যুক্ত হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি। গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে যুগপৎভাবে আন্দোলন শুরু করে জামাত ইসলামী সহ সম্ভাবনা 8টি দল। জামাত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। সর্বশেষ এবি পার্টি সহ নতুন 3টি দল সম্পৃক্ত হওয়ায় এই জোটে দলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 11টিতে। তবে গত শুক্রবার সংবাদ সম্মেলন করে জোটে না থাকার কথা তুলে ধরে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ফলে এখন 10টি দল রয়েছে এই নির্বাচনী ঐক্যে। জানা গেছে ইসলামী আন্দোলন না থাকলেও জামাত এখন 10টি ছোট বড় দলকে নিয়ে এগোচ্ছে। তবে জোটের অন্যতম স্তম্ভ ছিল চরমোনাই পীরের দলটি। তাদের অনুপস্থিতিতে জোটের জনভিত্তি ও মাঠ পর্যায়ে প্রভাব কতটা অটুট থাকে তা এখনো বড় প্রশ্ন। জোটের নেতারা যদিও বলছেন তারা 253টি আসনে সমঝোতা করেছেন, তবে ইসলামী আন্দোলনের বিশাল কর্মী বাহিনী ও ভোট ব্যাংক জোটের বাইরে থাকাটা নির্বাচনের লড়াইয়ে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 11 দলীয় নির্বাচনী ঐক্যের কয়েকটি দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপকালে জানা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকার পেছনে মূলত 2টি বড় কারণ সামনে এসেছে। সেগুলো হচ্ছে আসন বন্টনে অসন্তোষ এবং আদর্শিক সংঘাত। ইসলামী আন্দোলন শুরুতে 100 থেকে 120টি আসনে নির্বাচনের কথা জানিয়েছিল, কিন্তু সেই বিষয়ে সমঝোতা না হওয়ায় অন্তত 50টি আসন দাবি করেছিল। যদিও জামাত 45টির বেশি আসন ছাড় দিতে রাজি হয়নি। বাকি আসনগুলো উন্মুক্ত রাখার বিষয়ে দুই দলের মধ্যে সমঝোতা হয়নি। অন্যদিকে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রণয়ন করা হবে না বলে যে ঘোষণা দিয়েছে, সেই আদর্শিক সংঘাত সমঝোতায় না পৌঁছাতে পারার নেপথ্যে ভূমিকা রেখেছে। এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রণয়ন করা হবে না মর্মে যে বক্তব্য দিয়েছেন তা তাদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করছেন জামাত কৌশলী হয়ে আল্লাহর আইন থেকে সরে গেছে। রাজনীতি বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর ইসলামপন্থী দলগুলোর ভোট একটি বাক্সে পড়ার যে সুযোগ তৈরি হয়েছিল তা হাতছাড়া হয়ে গেল। ইসলামী আন্দোলন আলাদাভাবে 268 আসনে প্রার্থী হওয়ায় ইসলামপন্থী দলগুলোর সমর্থক ভোটারদের ভোট বিভক্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। এতে 11 দলীয় নির্বাচনী ঐক্যের শক্তি যেমন কমবে, তেমনি এককভাবে বড় বিজয় ছিনিয়ে আনা দলগুলোর জন্য কঠিন হবে। সংশ্লিষ্টরা বলছেন ইসলামী আন্দোলন জোটে না থাকায় এর সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে বিএনপি। কেননা জামাত নেতৃত্বাধীন জোট ও ইসলামী আন্দোলন পৃথকভাবে নির্বাচন করলে ইসলামপন্থী ও ডানপন্থী ভোটগুলো ভাগ হয়ে যাবে। বহু আসনে এখন বিএনপি জামাত জোট এবং ইসলামী আন্দোলনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। এই বিভাজনের ফলে বিএনপি অনেক আসনে তুলনামূলক কম ভোটেও জয়ী হওয়ার সুযোগ পাবে। বিএনপি দল হিসেবে নিজেদের উদার গণতান্ত্রিক শক্তির ধারায় পরিচিত করতে চাইছে। ইসলামপন্থীদের অনৈক্য তাদের এই অবস্থানকে আরও মজবুত করবে। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসায় ফাঁকা থাকা 47টি আসন সমঝোতার আলোকে বন্টন হবে। সমঝোতা হওয়া আসনগুলো যে দলের প্রার্থী থাকবেন তিনি বাদে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। ঐক্যবদ্ধভাবে সেটি প্রত্যাহার করা হবে। ফলে 19 জানুয়ারির আগে অন্য কোনো কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না। মামুনুল হক বলেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই, তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন তাদের জোটে না থাকায় নেপথ্যে কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র আছে এমনটা মনে হচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায়। ইসলামী আন্দোলন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় তার প্রভাব নির্বাচনে পড়বে কিনা জানতে চাইলে খেলাফত মজলিস আমির মামুনুল হক বলেন, সম্মিলিতভাবে ঐক্যের প্রতি মানুষকে আহ্বান জানানো হয়েছিল। সেই ঐক্যের থেকে সরে যাওয়ায় যায়নি দলগুলো, তাই খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না। শেষ পর্যন্ত এসে নির্বাচনী সমঝোতায় ইসলামী আন্দোলন না থাকার বিষয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট বর্জনের সিদ্ধান্তকে মূল্যায়ন করে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে জামাত ইসলামী। ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা 11 দল, এখন 10 দল। ওনাদের জন্য তো আমরা আসন ও চেয়ার রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে, এখনো সময় আছে। ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা 47টি আসন প্রসঙ্গে তিনি বলেন, যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়ায় আছে তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপর সিদ্ধান্ত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।